আমরা এসেছিলাম মাই নাম্বার কাট করতে। জাপানে আপনার বসবাস যারা করে ফরেনার, তারা তিনটা কার্ড থাকে। একটা হলো হেলথ ইন্স্যুরেন্স কার্ড, একটা হলো এই যে বসবাস করতেছেন সেই কার্ড, রেসিডেন্ট কার্ড আর কি। সেটা 1 বছর, 2 বছর, 1 বছর, 3 বছর, 5 বছর হতে পারে। আর তো আমাদের যেহেতু মানে ভিসা রিনিউ করতেছি, আমার পুনমের জন্য মানে মাই নাম্বার কার্ড করা হয়ে গেছে, মানে অ্যাপ্লিকেশন করছে। আমাদের আগামী 5 তারিখে আসবে। তো মেহুরটা করা হয় নাই, কারণ মেহুর ইউজিএনে ছিল। ইউজিএনে থাকার কারণে মেহুরটা আজকে করতে আসলাম। আমার অফিস শেষ করছি 5:30টায়, তারপরে হালকা জুস খাইছি যেহেতু রমজান মাস। তারপর তাড়াতাড়ি করে পুনমকে বলছি তুমি আস্তে আস্তে সাইকেল চালায় আসো, দেন আমরা এসে মানে মেহুকে নিয়ে তাড়াতাড়ি করে সাইকেল করে চলে যাই। জাপানের সার্ভিস দেখেন, কারণ যারা চাকরি করে তারা আপনার 5:30টার দিকে বের হয়ে এসে যাতে সার্ভিসটা পায়। আপনার শিয়াকশোর আন্ডারে আপনার বাংলাদেশে কি বলে এটাকে, কাউন্সিলর অফিস বা পৌরসভা অফিস বলতে পারেন, যেখান থেকে নাগরিক সুবিধা পাওয়া হয়, বা টিওনো বা যে কোনো একটা সরকারি জায়গা থেকে যে আপনার সরকারি যে ডকুমেন্টসগুলো পাওয়া হয়। জাপানে আপনার এই ধরনের নাগরিক সুবিধা দেওয়া হয়, যে যারা কাজকাম করে তারা এসে এখানে সার্ভিস নিতে পারে। সবচেয়ে মজার বিষয়, আমি 10 দিনে ঢুকছি, ঢোকার পরে ভিতর থেকে বের হয়ে আসার সাথে সাথে নিজে নিজে যে মানে মনিটরে যে আপনার টাচ দিয়ে রিসিপ্ট নিতে হয়, এটা সে রিসিপ্ট নিল, সে আমার কাছেও দিল না, সে নিজে নিয়ে আমাদেরকে সার্ভিস দেওয়ার জন্য আমাদের দরজার কাছে চলে আসছে। এই যে দরজার কাছে, এই যে দরজার কাছে চলে আসছে। মানে আপনাদেরকে কি বুঝাবো, বাংলাদেশ নিয়ে যে অনিয়ম, মানে মানে উশৃঙ্খলা, চাঁদাবাজি, ধান্দাবাজি কেন সহ্য হয় না? কারণ গত 2 বছর, 2.5 বছর যাবৎ আমরা যে নাগরিক সুবিধা পাই বিদেশে থেকে, তো এটা তো প্রত্যেকটা বাংলাদেশের নাগরিকের এই সুবিধা পাওয়া উচিত। এই জন্য বাংলাদেশের মানুষের জন্য সরকারের বিভিন্ন বিষয় সমালোচনা করি। বিরোধী দলের যারা থাকে বা বাংলাদেশের নাগরিকদের যে অত্যাচার, হত্যাযোগ্য আপা চালিয়েছে, জনগণ মনে করে না, পিঁপড়া মনে করে। একটা সরকারি অফিসে গেলে আপনার দূর দূর হুড় হুড় করে, বা ভাবে যে ওরা স্যার, আমরা হলো জমিদার, মানে জনগণের ফকিনীর বাচ্চা ভাবে, আর ওরা জমিদার ভাবে নিজেকে। আর এইখানে আসার পরে আমাদের নিয়ে ছুটে বসতে বললো, নিজে সব কিছু করলো, লেখে টেখে সব কিছু করলো, টিক দিল, কবে আসতে হবে, কী আসতে হবে সেই ডকুমেন্টস দিল। মেহুর যেখানে ছবি তুলবে, এই যে আপনাদেরকে এই যে বোর্ডটা দেখছি নীল কালার, এটা পিছনে ছবি। তো এই পিছনে ছবি তোলার আগে বলতেছে, মানে ওনারা এসে চেক করছে এখানে কোনো কিছু পড়ে আছে কিনা, ময়লা বা টিস্যু। জাপানের একটা জায়গায় কিছু জাপানিজ আছে, সেটা 0.1%। 1,000-এর মানে 1 কোটিতে একজন মানুষ, দুজন মানুষ খারাপ মানে ময়লা টলা অন্য জায়গায় ফেলে। আর এই তো এই জায়গায় ভাত রেখে খাওয়া যাবে না, প্রত্যেকটা 99% ওয়াশরুমও এরকমই পরিষ্কার থাকে। এই যে নাগরিক সুবিধা, ছবি তুললো, দিল, 1-2 মিনিট, 5 মিনিটে কাজ শেষ, সব শেষ। আবার কবে আসবে, কী করতে হবে, সব কিছু বলে দিল। আর আমাদের বাংলাদেশে যার টাকা আছে, যার ক্ষমতা আছে, তার এনআইডি হয় হলো একদিনে। চেঞ্জ করতে গেলে 2-3 বছর লাগে, টাকা লাগে, এই লাগে, হেনস্থার শিকার হয় বাংলাদেশের মানুষ। টাকা হইলে কাজ হয়, টাকা না হইলেও কাজ হয় না। অনেক জায়গায় টাকা দিলেও কাজ হয় না, ঘোরায় ফেরায় কাজ করে আর কি। তো আমরা চাই বাংলাদেশে এই ধরনের সুবিধাগুলো বাংলাদেশের নাগরিক পায়। এই জন্যই যারা এটা চায় তারাই বাংলাদেশের এইসব দুর্নীতিবাজ, এই চেতনাবাজদের কাছে খারাপ হয়। তারা হলো ধান্দাবাজি করবে, আপার মতন সন্ত্রাস অথবা আপার মতন হত্যাকারীদেরকে সাপোর্ট করবে, আবার চান্দাবাজ দলের চান্দাবাজি সাপোর্ট করবে। এই চান্দাবাজ আর আপা লীগের বাংলাদেশে যে আধিপত্যবাদ বিস্তার হইতেছে, এদের আধিপত্য বিস্তার যত শেষ না হবে, বাংলাদেশের এই যে এরকম উন্নত বিশ্বের যে নাগরিক সুবিধা পায়, এই সুবিধা বাংলাদেশ মানুষ পাবে না। ওসমান হাদি শুধু ওসমান হাদি তো বাংলাদেশে ভালো চাইছিল বোধহয়, তাকে মুক্ত হয়েছে। যারা বাংলাদেশে ভালো চায় তাদেরকে চলে যেতে হয়। আর যারা ওই যে বিরিয়ানি আলমের মতন, তারপরে মিনার কাটুমের রাজু, ডক্টর জাহিদ নাকি যেন আছে না, যে মিনার কাটুমের রাজু এখন সরকারে চলে গেছে। তো এই টাইপের মানুষগুলো ক্ষমতায় যায়, এই টাইপের মানুষগুলো সব কিছু করে, আর আমরা মাঝখান দিয়ে জনগণের ভালো হই, সাধারণ জনগণের কাছে ভালো থাকি। কিন্তু যারা আধিপত্যবাদ বিস্তার করে তাদের কাছে এই ধরনের মানুষগুলো কোনো মূল্য পায় না, বা তাদেরকে শেষ করে দেওয়া হয়, যেরকম ওসমান হাদি। ওসমান হাদি বাপায়ের যোগ্যতা আমার নাই, আমি তার সাথে আমাকে নিজে মিলাইতেছি না।
মানে আমাদের চাওয়া পাওয়া বাংলাদেশে ভালো হোক, জনগণের মানে নাগরিক অধিকার, নাগরিক সুবিধা পাক, আমরা যেরকম উন্নত বিশ্বে পাইতেছি।